Today we will discuss group velocity and phase velocity. First, group velocity, the velocity with which the wave packet that will be obtained due to superposition of waves traveling in a group, that is wave packet, is known as group velocity, and it is denoted by Vg. আমরা কিছু এক্সাম্পল জানতে পারি, যেমন মডুলেশন। আমরা যে টেলিভিশন বা রেডিওতে যে সিগন্যালগুলো পাই, এগুলো মূলত মডুলেশন আকারে আসে, মডুলেশন থেকে ডিমডুলেশন হয়ে যায়। যখন মডুলেশন করে আফটার মডুলেশন আমরা যে ওয়েভটা পাবো আমরা, বা যে ওয়েভ গ্রুপটা পাবো, সেটা হচ্ছে সেটা যে ভেলোসিটিতে চলবে তার ভেলোসিটিকে আমরা গ্রুপ ভেলোসিটি বলতে পারবো, অর্থাৎ আফটার মডুলেশন। এরপর আমরা যখন ইন্টারফারেন্স পড়বো, ইন্টারফারেন্সের ক্ষেত্রেও দুই বা ততোধিক ওয়েভ একত্রিত হয়ে নতুন ওয়েভ তৈরি করবে, অর্থাৎ একটা যে ওয়েভগুলো তৈরি করবে সেগুলো হচ্ছে গ্রুপ ভেলোসিটিতে চলবে। এরপর স্টেশনারি ওয়েভে যে রেজাল্টেন্ট ওয়েভটা পাইছি, এটা মূলত গ্রুপ ভেলোসিটিতে চলে। তো এগুলো ছিল মূলত গ্রুপ ভেলোসিটি বোঝার উপায়। তো আমরা এবার ডেরিভেশনে যাব। যে ডেরিভেশন কিভাবে করব, আমরা দুটো ওয়েভ নেব। সে দিস ইজ এ ওয়েভ, তার ডিসপ্লেসমেন্ট y1, এরপর আর একটা ওয়েভ নেব এবং তারা একটা পয়েন্টে মিলিত হবে। সে দ্য পয়েন্ট ইজ বি। আফটার সুপারপজিশন দ্য ওয়েভ গ্রুপের যে অ্যামপ্লিটিউড হবে সেটা একটা ওয়েভ গ্রুপ আকারে সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ আফটার সুপারপজিশন আফটার সুপারপজিশন আমরা এই ওয়েভ গ্রুপ পাবো। সো সেকেন্ড ওয়েভ এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে y2 এবং তার একটা নির্দিষ্ট নম্বরে বি পয়েন্টে মিলিত হবে। এখন যে এই যে ওয়েভগুলো নিছি, এদের এদের ফ্রিকোয়েন্সির সামান্য পার্থক্য থাকবে। সে একটা ফ্রিকোয়েন্সি, সে লেট টু ওয়েভস অফ সেম অ্যামপ্লিটিউড, অর্থাৎ আমরা y ইকুয়াল টু ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন জানি, a সাইন ওমেগা টি প্লাস ওমেগা টি মাইনাস কে এক্স। তো এখানে ফ্রিকোয়েন্সি আছে, এরপরে এখানে ওয়েভ লেন্থ আছে, আর এমপ্লিটিউড সেম। এই যে এই এমপ্লিটিউডটা দুটো ওয়েভের ক্ষেত্রে সেম হবে। তাহলে লেট টু ওয়েভস অফ সেম অ্যামপ্লিটিউডস, এরপর ডিফারেন্ট ওয়েভ লেন্থ, same amplitude, different wavelengths. Say the wavelength are lambda 1 and lambda 2, and frequencies, different frequencies, slightly different frequencies, সামান্য ফ্রিকোয়েন্সি সামান্য পার্থক্য থাকবে, slightly different frequencies. Say frequency are nu 1 and nu 2. তাহলে ফার্স্ট ওয়েভের যে ডিসপ্লেসমেন্ট আছে, সেই ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন হবে y1 ইকুয়াল টু a সাইন ওমেগা 1 t মাইনাস k1 x। সেকেন্ড ওয়েভের ডিসপ্লেসমেন্ট হবে a সাইন ওমেগা 2 t মাইনাস k2 x। আমাদের আর একটু বোঝা দরকার এখানে যে এই যে সিঙ্গেল যে ওয়েভগুলো আছে, এই ওয়েভগুলো মিলে একটা ওয়েভ তৈরি করতেছে, রেজাল্টেন্ট ওয়েভ তৈরি করতেছে। সেই রেজাল্টেন্ট ওয়েভকে আমরা ওয়েভ গ্রুপ বলতেছি বা ওয়েভ প্যাকেট বলতেছি। আর এই যে সিঙ্গেল ওয়েভ যেগুলো দ্বারা ওয়েভ প্যাকেট তৈরি হলো, এই সিঙ্গেল ওয়েভগুলোকে মূলত সিঙ্গেল ওয়েভের যে ভেলোসিটিগুলো থাকে এগুলোকে আমরা ফেজ ভেলোসিটি বলি, আর এর যে ভেলোসিটি থাকবে সেটা হবে গ্রুপ ভেলোসিটি। সো আমরা ফার্স্ট ওয়েভের ডিসপ্লেসমেন্ট পেলাম এত, সেকেন্ড ওয়েভের ডিসপ্লেসমেন্ট পেলাম এত। এবার আমরা সুপারপজিশন করব। তাহলে সুপার ইম্পোজ করার ফলে আফটার সুপারপজিশন আমরা সুপারপজিশনের পর নর্মালি যে ডিসপ্লেসমেন্টটা পাবো সেটা হচ্ছে ওয়াই, রেজাল্টেন্ট যে ওয়েভটা পাবো।
তাহলে এটা হবে হচ্ছে y1 প্লাস y2 অ্যাকর্ডিং টু সুপারপজিশন প্রিন্সিপাল। এখানে y1 এর ভ্যালু বসাবো a sin ওমেগা 1t মাইনাস k1x প্লাস a sin ওমেগা 2t মাইনাস k2x। এখানে আমরা a কে কমন নিতে পারি, কমন নিলে থাকবে কি sin ওমেগা 1t মাইনাস k1x প্লাস sin ওমেগা 2t মাইনাস k2x। এখন আমরা ম্যাথমেটিক্সে একটু যাব। ম্যাথমেটিক্স একটা ফর্মুলা আমরা জানি, সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু টু সাইন সি প্লাস ডি আপন 2 ইন্টু কস সি মাইনাস ডি আপন 2 টি আপন 2। এই ফর্মুলা using this formula we get আমরা কি পাবো y equal to 2a sin omega 1 plus omega 2 upon 2 into t minus k1 plus k2 upon 2 into x into cos omega 1 minus omega 2 upon 2 into t minus k1 minus k2 upon 2 into x. So we will get this formula. এখন এটাকে আমি 2a cosটাকে এই পাশে নিয়ে আসি, cos omega 1 minus omega 2 upon 2 into t minus k1 minus k2 upon 2 into x sin omega 1 plus omega 2 upon 2 t minus k1 plus এখানে হলো মাইনাস আছে k1 plus k2 upon 2 into x। এখানে আমরা cos এই ওমেগা 1 মাইনাস ওমেগা 2 কে আমরা ডেল ওমেগা লিখবো, আমরা ডেল ওমেগা আপন 2 ইন্টু টি মাইনাস k1 মাইনাস k2 কে ডেল কে বলবো, ডেল কে আপন 2 ইন্টু এক্স। আর এদিকে সাইন এই অংশটাকে আমরা মিন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ধরবো, মিন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা টি মাইনাস মিন প্রপাগেশন কনস্ট্যান্ট কে এক্স। এখন এখানে তাহলে আমরা কি ধরলাম, হেয়ার আমরা কি ধরেছি ডেল ওমেগা ইকুয়াল টু ওমেগা 1 মাইনাস ওমেগা 2, k1 minus k2 equal to k, and ওমেগা ইকুয়াল টু কি ধরেছি, ওমেগা হচ্ছে মিন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, mean angular frequency and k হচ্ছে mean propagation constant or wave number, mean propagation constant or wave number অতএব আমরা এই অংশটুকু হচ্ছে y equal to x into sin omega t minus kx। অর্থাৎ আমি এই ইকুয়েশনকে যদি এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, sin omega 2 minus kx, এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে এটা এবং এটা এই দুটা কি অ্যামপ্লিটিউড। সো x is the amplitude of the wave packet,
অ্যান্ড এই অংশটা কত কি ফেস, এই অংশটা হচ্ছে ফেস, অ্যান্ড ওমেগা টি মাইনাস কে এক্স ইজ দ্য ফেস। এবং এই ফেস আর এই ফেস সেম, অর্থাৎ সিঙ্গেল ওয়েভের যে ফেস, সিঙ্গেল ওয়েভের যে ফেস এর ফেসও সেম হবে। এখন যেহেতু ফেস অ্যাকর্ডিং টু সুপারপজিশন আমরা ফেস এবং অ্যামপ্লিটিউড এগুলো অলওয়েজ সেম থাকে। অ্যাকর্ডিং টু সুপারপজিশন প্রিন্সিপল, অ্যাকর্ডিং টু সুপারপজিশন, according to superposition, according to superposition principle, phase is constant, phase is constant। অতএব আমরা কি লিখতে পারি, ওমেগা টি মাইনাস কে এক্স ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট লিখলাম যেটা হলো সি, not the velocity of c is not the velocity of light, it is a constant। এখন ডিফারেন্সিয়েট করবো এটাকে, differentiating with respect to time। ডিফারেন্সিয়েট করে আমরা কি পাবো, ডি ডিটি অফ ওমেগা টি মাইনাস কে এক্স ইকুয়াল টু ডি ডিটি অফ সি। সো আমরা ডি ডিটি অফ ওমেগা টি মাইনাস ডি ডিটি অফ কে এক্স ইকুয়াল টু এখানে পাবো 0। তাহলে এখানে পাবো ওমেগা মাইনাস এখানে পাবো কে ডিএক্স আপন ডিটি ইকুয়াল টু 0। এখন আমি এটাকে আমি এইভাবে লিখতে পারি, ডিএক্স আপন ডিটি ইকুয়াল টু ওমেগা আপন কে। সো দিস আর দ্য ভেলোসিটি অফ ফেস, so bp is the phase velocity, so bp is the phase velocity of a wave, of a single wave। তাহলে আমি ফেজ ভেলোসিটির ডেফিনেশন দিতে পারি এখান থেকে। আমি যদি ফেজ ভেলোসিটির ডিফারেন্সিয়েশন দিই, ডেফিনেশন দিই, তাহলে এখান থেকে পাবো আমি যে ফেজ ভেলোসিটি ইজ দ্য rate at which phase of a wave propagates in a space। তাহলে phase velocity is the rate at which phase of a wave propagates in a space। তাহলে propagates in a space, rate at which phase of a wave propagates in a space। Also the amplitude, according to superposition principle, amplitude remains constant, also amplitude remains constant, তাহলে আমরা amplitude remains constant, amplitudeটা পুরো ডিপেন্ড করে মূলত এই amplitudeটা পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে এই অংশটুকুর উপরে, অর্থাৎ x ইকুয়াল টু আমি ধরেছি এই অংশটুকু, তার মানে cos ফাংশনের উপর ডিপেন্ড করে। এই কোসাইন ফাংশনের যে অংশটুকু আছে ফেস, এই অংশটুকু মূলত হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা লিখতে পারি del omega upon 2 into t divided del k upon 2 into x equal to also a constant। এটাকে আমি ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু t, differentiating with respect to t or time, with respect to time। তাহলে এখান থেকে আমি পাবো del omega upon 2 minus del k upon 2 into dx upon dt equal to 0। তো এই ইকুয়েশন থেকে আমরা আলটিমেটলি পাবো dx upon dt equal to del omega upon del k।
সো দিস ইজ দ্য গ্রুপ ভেলোসিটি। আমরা তাই বলতে পারি যে গ্রুপ ভেলোসিটি ইজ দ্য মডুলেশন অর এনভেলপ অফ দ্য প্রোপাগেটস। সো আমরা লিখতে পারি কি গ্রুপ ভেলোসিটি ভিজি ইজ দ্য মডুলেশন or envelope of the wave propagates in space আমরা আরেকটা বিষয় জেনে রাখা উচিত বলতে গ্রুপ ভেলোসিটি আমরা পেয়েছি কত ভিপি। এটা হচ্ছে লাইট ভেলোসিটি অফ লাইট এর সমান বা তার চেয়ে কম বেগে চলতে পারে, তার চেয়ে বেশি বেগে চলতে পারে, কিন্তু গ্রুপ ভেলোসিটি ইজ লেস দেন অর ইকুয়াল টু সি ভেলোসিটি অফ লাইট। দিস ইজ দ্য ভেলোসিটি অফ লাইটস ভেলোসিটি। আরেকবার বুঝি যে ভিপি, তাহলে আমরা কি বলতে পারি ভিপি ইজ গ্রেটার দেন ভিজি, ফেজ ভেলোসিটি ইজ গ্রেটার দেন গ্রুপ ভেলোসিটি।